অমর একুশে বইমেলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেখানে আছেন সহকর্মী সুকন্যা আমির, যুক্ত হব তার সাথে। সুকন্যা, শেষ মুহূর্তে স্টলগুলো সব প্রস্তুতি সারতে পেরেছে কিনা, আর নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? অনেক ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি অমর একুশে গ্রন্থমেলার আয়োজনের সোহরাওয়ার্দী উদ্যানে, এবং সরজমিনে যেটি দেখতে পেয়েছি যে এখনো পর্যন্ত স্টল এবং প্যাভিলিয়নগুলোর কার্যক্রম চলছে, এবং ঠিক আমার পেছনে কয়েকটি স্টল এবং প্যাভিলিয়নে ইতিমধ্যে বই সাজানোর প্রস্তুতি কিন্তু তারা নিচ্ছে, কারণ হাতে একদমই সময় নেই। আগামীকাল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মেলার উদ্বোধন করবেন। এবং এবারের আপনি নিশ্চয়ই জানেন যে অমর একুশে গ্রন্থমেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থান, নতুন বাংলাদেশে বিনির্মাণ, এবং এইবার মেলার নান্দনিকতার দিক থেকে থাকছে প্রধান তিনটি কালার, অর্থাৎ সাদা, লাল এবং কালো। এই তিনটি রঙে আসলে সেজে উঠবে অমর একুশে গ্রন্থমেলার। এবং শেষ মুহূর্তের ব্যস্ততা তো থাকছে। স্টল প্যাভিলিয়ন যে যতটুকু কাজ আসলে এখনো রয়ে গেছে সেগুলো রাতের মধ্যেই সেরে ফেলার চিন্তাভাবনা করছেন এখানে যারা প্রকাশক আছেন, যারা স্টল মালিকরা রয়েছেন, এবং অনেকে স্টলেই তো এইবার যারা বই প্রকাশ করেছেন তাদের কিন্তু ইতোমধ্যে স্টলগুলোতে বই সাজসজ্জার কাজে ব্যস্ততম সময় পার করছেন, এবং আগামীকাল থেকেই মাস জুড়ে ভাষার মাস জুড়ে থাকবে অমর একুশে গ্রন্থমেলা। এবং এই সঙ্গে জানিয়ে রাখি যে এবারও কিন্তু বরাবরের মতো 4টি পুরস্কার রয়েছে। সেটি হচ্ছে একটি গুণগত মান বিচারে রয়েছেন চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, রয়েছে মনির চৌধুরী স্মৃতি পুরস্কার, সেই সঙ্গে শিশুতোষ গ্রন্থের মধ্য থেকে গুণগত মান বিচারে সর্বাধিক গ্রন্থের জন্য একটি প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হবে, সেটা হচ্ছে রকিনুজ্জামান খান দাদা ভাই স্মৃতি পুরস্কার, এবং সাজসজ্জার দিক থেকে কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার দেয়া হবে। সুতরাং এবার যেটি বললাম যে জুলাই গণঅভ্যুত্থান 2024কে মাথায় রেখে আসলে অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমির প্রাঙ্গণে সাজসজ্জা শুরু করেছে, এবং শেষ মুহূর্তের যেই প্রস্তুতি সকলেই আসলে আগামীকাল পাঠক, লেখক এবং প্রকাশকদের মিলন মেলায় শুরু হবে অমর একুশে গ্রন্থমেলার 2025-এর আসর। এই ছিল সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমার কাছে সর্বশেষ। সুকন্যা, আপনাকে ধন্যবাদ।